আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনারা দোকান ছাড়াই যে ব্যবসাগুলো করে থাকবেন সে 5টি ব্যবসার বিষয়ে আমরা কথা বলবো। তো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি ব্যবসার সাথে পরিচয় করে দেব, যেই 5টি ব্যবসা করতে হলে কোনো দোকান লাগবে না, অর্থাৎ দোকানবিহীন 5টি ব্যবসা। অনেকে বলেন যে ভাই দোকান নিতে গেলে তো জামানত লাগে, কোন পজিশনে দোকানটা নেব, এভরিথিং নানা একটা সমস্যার মধ্যে থাকে। তারপরও সেই দোকানে একটা জামানত লাগে, দোকান ভাড়া লাগে, ইলেকট্রিসিটি বিল লাগে, সব মিলিয়ে হয়তো লাভের পরিমাণটা এরকম হয় না। তো আজকের ভিডিওতে আমি যে 5টি ব্যবসার কথা বলবো, এই 5টি ব্যবসা আপনি দোকান ছাড়াই করতে পারবেন, মানে কোনো দোকান লাগবে না, পাশাপাশি আপনার প্রফিট বা যে এটাকে আমরা বলতে পারি মুনাফা বা লভ্যাংশ, এটার পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। তো চলুন বাংলাদেশের দোকান ছাড়া 5টি ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দিই। এই 5টি ব্যবসা হতে পারে আপনাদের জন্য ইউনিক ব্যবসা। দোকান ছাড়াই আপনি 1 নাম্বার যে ব্যবসাটা করতে পারবেন সেটা হচ্ছে অনলাইন রিসেলিং ব্যবসা। এটি খুবই সহজ এবং এখানে কোনো রিস্ক ওইভাবে কিন্তু নাই। প্রোডাক্ট আপনার দোকান লাগবে না, আপনি অনলাইনের মাধ্যমে সরাসরি বিক্রি করবেন। আমি প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি, সহজ প্রসেস। সেটা জাস্ট আপনি দারাজ বিক্রয়.com একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আপনি কোনো ফেসবুক গ্রুপে একটা কমিউনিটি তৈরি করতে পারেন বা অনলাইন ভিত্তিক। তো সবচাইতে ভালো হবে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আপনার অ্যাক্টিভিটি রাখা। জাস্ট আমি এই বিষয়ে একটা এক্সাম্পল দেবো, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো এই বিষয়ে আমি আমার বন্ধুর একটা কথা বলি। এই যে এইটা দেখতে পাচ্ছেন, আমি একটা দেখাচ্ছি, এই বিজনেসটা আমার একটা বন্ধু করে। এই যে স্ক্রিন ক্লিনার, যেটাতে আমরা এই যে মোবাইলের গ্লাস, এই যে গ্লাস আমরা যে পরিষ্কারের যে বিষয়টা থাকে, এরপরেও এটা দিয়ে হচ্ছে আপনার মোবাইল, এরপরে হচ্ছে আপনার টিভি স্ক্রিন, এরপর হচ্ছে ল্যাপটপের স্ক্রিন, এরপরে হচ্ছে আপনার কম্পিউটার স্ক্রিন, এগুলো পরিষ্কার করা হয়। এইগুলা যদি আমরা বাজারে কিনতে যাই, বাজারে এইটার দাম নিবে আপনার মিনিমাম 70 টাকা। আমি আবার বলছি, এইটা বাজারে দাম নিবে 70 টাকা। তো এখন দেখেন এইটার দাম হচ্ছে 70 টাকা যদি আপনি দোকান থেকে ক্রয় করতে চান। এখন এইটাতে কিন্তু একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি এটা খুব কম দামে কিন্তু বিক্রি করে। ফ্যাক্টরি থেকে যদি আপনি এটা কেনেন, এটার দাম পড়বে মাত্র 25 টাকা। জিনিসটা বোঝেন, এইটা ফ্যাক্টরি থেকে যখন আপনি কিনবেন এটার দাম পড়বে 25 টাকা, এবং এটা যখন আপনি কোনো কম্পিউটার দোকান থেকে কিনবেন এটার দাম পড়বে 70 টাকা। তো আমার এই বন্ধু কী করে, এটা 25 টাকা দিয়ে ক্রয় করে, 25 টাকা দিয়ে ক্রয় করে এটা 50 টাকায় বিক্রি করে। তাহলে দেখেন, আপনি দোকান থেকে যেটা 70 টাকায় পাওয়া যাচ্ছে সেটা কিন্তু আপনি অনলাইনে পাচ্ছেন 50 টাকায়। তাহলে প্রত্যেকটাতে আমার ওই বন্ধু লাভ করতেছে 25 টাকা করে। তো 4 পিস যদি বিক্রি করে 100 টাকা লাভ, 8 পিস যদি বিক্রি করে 200 টাকা লাভ, 16 পিস যদি বিক্রি করতে পারে 400 টাকা লাভ। এইভাবে প্রতিদিন সে হিউজ পরিমাণে একটা সেল করে এই প্রোডাক্টটা। তো আপনারা এরকম দেখবেন যে আপনার এলাকায় সবচাইতে জনপ্রিয় প্রোডাক্ট কোনটা, এবং সেটা কারখানা আপনার কোনো এলাকায় আছে কিনা, যদি থাকে সেই কারখানায় আপনি যোগাযোগ করে ছবি তুলে আপনি বিক্রয়.com অথবা দারাজে আপনি পোস্ট করবেন। এরপর যখন আপনার কাছে অর্ডার আসবে, আপনি ওই কারখানা থেকে পণ্যটা ক্রয় করে আপনি বা আপনার বাইরের কাছে সেল করে দিবেন। ব্যাস, কাহিনী এখানে কিন্তু শেষ। এটি একটি লাভজনক ব্যবসা, কোনো রকম আপনার দোকান কিন্তু লাগবে না। এরপর দোকান ছাড়া 2 নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেব, সেই ব্যবসার নাম হচ্ছে হোমমেড ব্যবসা। অর্থাৎ বাসাতেই আপনি খাবার তৈরি করবেন এবং অর্ডার যখন আসবে তখন আপনি ডেলিভারি করবেন। দেখেন, শখের বশে এই কাজগুলো করা যায়। যেমন ধরেন, আপনি চমৎকার খিচুড়ি রান্না করতে পারেন। তো এখন যদি আপনি এটা জেলা শহরে বাস করেন আপনার জন্য ভালো, ঢাকা শহরে বাস করলে তো কোনো কথাই না, খুব চমৎকার আপনি খিচুড়ি রান্না করতে পারেন। তো এখন আপনি দুপুরের দিকে আপনি পোস্ট করবেন যে রাত্রে সুন্দর ভুনা খিচুড়ি আছে, প্লেট মাত্র 100 টাকা, মানে 100 টাকায় আপনি মুরগি সহ পাচ্ছেন। জাস্ট আপনি সোনালি বা পোলট্রি যেটাই দেন না কেন, যে 100 টাকা বা 110 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। তো এখন আপনার অর্ডার আসলো, মনে করেন যে 10 পিস বা 10টা অর্ডার আসলো। তো এখন এই অর্ডারটা আপনি কনফার্ম হওয়ার পরে আপনি কিন্তু তৈরি করবেন। তো অর্ডার যখন চলে আসলো, এরপর আপনি প্রসেস করা শুরু করে দিলেন। তাহলে এই যে 10 জন আপনাকে অর্ডার দিল, 10 জনে যদি আপনি 110 টাকা করে বিক্রি করেন, আপনি পাইলেন কিন্তু 1100 টাকা। আর 10 জনের রান্না করতে গেলে আপনার খুব সম্মত খরচ হবে 5 থেকে 600 টাকা। মাথার উপরে আপনার 500 টাকা কিন্তু লাভ, এক জায়গায় মানে একটা টাইমের মধ্যে আপনার 500 টাকা লাভ। তো এইভাবে যদি আপনি
টানা 30 দিন করতে পারেন, যতটুকু আপনার মন চায়। আপনার মাসে 15,000 টাকা চোখ বুঝে, এটি একটি চমৎকার ব্যবসা আমরা কিন্তু বলতে পারি। এরপর 3 নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই ব্যবসার নাম হচ্ছে মোবাইল রিচার্জ, নগদ, রকেট, বিকাশের এজেন্ট। এখন আপনি বলতে পারেন যে ভাই কি বলতেছেন, মোবাইলে রিচার্জ করব, এরপরে বিকাশে টাকা উইথড্র করব, কোনো দোকান নাই, আমি কেমনে করব? এইটা করার জন্য আপনি যদি আপনার, এটা গ্রামে সবচেয়ে ভালো হয়, আপনার এলাকায় যদি আপনি একটা পপুলার ফেস হয়ে থাকেন, বা এখন দেখেন একটা গ্রামে যদি 600, 700, 1000, 1500, 2000 মানুষ বসবাস করে, তারপরেও গ্রামের মানুষ কিন্তু এক মাথা থেকে আর এক মাত্র মানুষকে খুব সহজে চিনে ফেলে। তো আপনি কি করবেন যে আপনি সবাইকে বুঝাবেন, প্রথমে অ্যাডভার্টাইজ করবেন যে আপনি এই ব্যবসাটা শুরু করেছেন এবং আপনার ব্যবসার টাইপ হচ্ছে ভ্রাম্যমান টাইপ, অর্থাৎ আপনি সাইকেল নিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যখন খুশি তখন যাবেন, বা আপনি যেখানে থাকবেন সেই লোকেশনটা আপনি বলবেন যে আমি বিকেলের দিকে এখানে থাকি, সন্ধ্যার দিকে এখানে থাকি, এইরকম একটা লোকেশন ভাগ করে দিবেন। এবং বিশেষ করে আপনি একটু, বা যদি আপনি একটু নামাজ কালাম পড়েন, ধরেন আপনি মাগরিবের নামাজ পড়লেন, এবার আপনি একটা বের হলেন, হাঁটতে বের হলেন গ্রামের এক মাথা থেকে আরেকটা মাথা, বা সাইকেল নিয়ে বের হলেন, দেখবেন মানুষ যখনই আপনার আশা দেখবে তখনই তার মনে পড়বে বিকাশের কথা, যখনই আপনাকে দেখবে তখনই তার মনে পড়বে নগদের কথা, যখনই আপনার আশা দেখবে তখনই দেখবে যে তার মোবাইলে ব্যালেন্স আছে কিনা, এই বিষয়টা তার মনে পড়বে। অর্থাৎ ভ্রাম্যমান পদ্ধতিতে দোকান ছাড়াই আপনি এই ব্যবসাটা চালিয়ে নিতে পারবেন। এরপর দোকান ছাড়াই 4 নাম্বার যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেব, এটাকে আমরা বলতে পারি ফ্রিল্যান্সিং পেশা। আমি এই বিষয়ে আরেকটা বলি যে ফ্রিল্যান্সিং এমন একটি পেশা, আমরা এটাকে বলতে পারি মুক্ত পেশা। তবে এই পেশায় আপনি তখনই আসবেন যখন আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে। যদি আপনার মেধাশক্তি ভালো না হয়, ক্রিয়েটিভিটি না থাকে, তাহলে পরে এই পেশায় আসার দরকার নাই। কারণ আমাদের সমাজে বা দেশের মধ্যে এমন অনেক চিত্র আছে, ফ্রিল্যান্সিং শেখানোর নাম করে লাখ লাখ টাকা হাতে নেয়, আপনি কিছুই পারতেছেন না। তো আপনি যদি শেখার জন্য শেখেন যে আমার নিজের জন্য এটা শিখতে হবে, এইভাবে যদি আপনি শেখেন, আপনার কিন্তু যখন আপনি ফাইবার, আপওয়ার্কে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার কোনো দোকান লাগবে না। আপনার জাস্ট একটা কম্পিউটার বা একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ হলেই কিন্তু এনাফ। এটার মাধ্যমেই আপনি সারা বিশ্বে আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন বা আপনার সেবাটা বিক্রি করতে পারবেন। আমরা এই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা বলি সেবা বিক্রয় করা। আপনি একজন ক্লায়েন্টকে আপনার কাঙ্ক্ষিত সেবাটি আপনি তাকে দিচ্ছেন। এটি চমৎকার একটি বিজনেস। যদি আপনার মেধাশক্তি ভালো থাকে তাহলে আপনি এই ব্যবসাটা করতে পারেন। এরপর সর্বশেষ 5 নম্বরে যে ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দেব, এই ব্যবসাটা করতে হলেও আপনার কোনো দোকানের প্রয়োজন নেই। আর এই ব্যবসাটার নাম হচ্ছে ডোর টু ডোর সার্ভিস। দেখেন, এটি আমি শেয়ার করব, খুবই ইউনিক একটি ব্যবসা, ডোর টু ডোর সার্ভিস। অর্থাৎ আপনি কোন কাজে পারদর্শী, যদি আপনি ইলেকট্রিক কাজে যদি আপনি ভালো পারদর্শী হন, আপনি এই সার্ভিসটা দেবেন যে আপনি মানুষের বাসায় বা অফিসে গিয়ে আপনি ইলেকট্রিক সেবাটা দিয়ে আসবেন। এখন আপনি যদি ভালো কম্পিউটার মেরামত করতে পারেন, ল্যাপটপ মেরামত করতে পারেন বা মোবাইল মেরামত করতে পারেন, কোনো দোকান লাগবে না। আপনি যদি তার ডোরে, মানে তার বাসায় গিয়ে সার্ভিসটা দিতে পারেন, দেখেন বিশ্বাস করেন, যদি দোকানে গিয়ে ওই লোকটা 100 টাকা খরচ করে, আপনি যখন তার বাসায় যাবেন আপনাকে 150 টাকা সে দিবে, যে আপনি তার বাসায় এসে সার্ভিস দিচ্ছেন। ডোর টু ডোর সার্ভিস এটি হতে পারে বাংলাদেশের একটি ইউনিক সার্ভিস। এখন ধরেন আপনি এসি খুব ভালো করে ক্লিন করতে পারেন, আপনি জাস্ট আপনার নাম্বারটা এবং আপনার এই বিষয়ে একটি বিজ্ঞাপন করে দিবেন যে আপনি এইটা ডোর টু ডোর সার্ভিস দিয়ে আসেন, মানুষ কিন্তু আপনাকে কল করবে। আপনি ভালো মোটরসাইকেল সারতে পারেন বা মোটরসাইকেল সার্ভিস করতে পারেন, আপনি জাস্ট মানুষকে জানাবেন যে আপনাদের কোনো মোটরসাইকেলের সমস্যা হলে পরে জাস্ট আমাকে বলবেন, আমি বাসায় গিয়ে আপনাকে সেবাটা দিয়ে আসবো। এই যে মানুষের যে কাঙ্ক্ষিত সেবা, এই সেবাটা যখন আপনি মানুষের বাসায় গিয়ে যখন আপনি দিয়ে আসবেন, আপনার গ্রহণযোগ্যতা আপনার বাড়বে এবং সবার কাছে আপনি যেই বাসায় একবার যাবেন সেই বাসায় কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সে সেভ করে রাখবে। যখনই ওই ব্যক্তি এরকম প্রবলেমে পড়বে সে তখনই কিন্তু আপনাকে কল করবে। তো এইভাবে যদি আপনি 100 ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, আপনার আর পিছনের দিকে তাকানো লাগবে না। এই 100 ক্লায়েন্ট দেখবেন প্রতিদিন কেউ না কেউ আপনাকে কোনো কাজের জন্য আপনাকে ডোর টু ডোর সার্ভিস আপনাকে কল করছে, এবং যখনই আপনাকে কল করবে আপনি তখন সেই কাঙ্ক্ষিত সেবাটি আপনি বাসায় গিয়ে অথবা অফিসে গিয়ে আপনি দিয়ে আসতে পারেন। এটি চমৎকার বিজনেস আইডিয়া। এক্ষেত্রে আপনার দোকান থাকার কোনো বাধ্যবাধকতা নেই, আপনি দোকান ছাড়াই এই ব্যবসাটি সুন্দর করে চালিয়ে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, দোকান ছাড়া যে 5টি ব্যবসার সাথে আপনাদের পরিচয় করে দিলাম, এই 5টি ব্যবসা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। তো
তো প্রিয় ভিউয়ার্স, তো আজকের এই ভিডিও থেকে তোমরা দেখে থাকলে যে তোমরা কিভাবে দোকান ছাড়াই তোমরা যে ভ্রাম্যমাণ ব্যবসাগুলো রয়েছে এবং এগুলো যে বিষয়গুলো তোমরা দেখে থাকলে, তো অবশ্যই তোমাদের কোন ব্যবসাটি ভালো লেগেছে এবং তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।